ফিলিস্তিন সংকটের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করবেন। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট তার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গাজা বহু বছর ধরে একটি নরকে পরিণত হয়েছে এবং তিনি চান ফিলিস্তিনিরা এমন এক এলাকায় বসবাস করুক যেখানে কোনো যুদ্ধ বিগ্রহ বা সংঘাত না থাকে। এদিকে কাতারও দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র পথ হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। ফিলিস্তিনে চলমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডান ও অন্যান্য আরব দেশে সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে মিশর ও জর্ডান। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অনেক মানুষ তাদের বাড়ি ফিরে গেছেন, তবে তাদের সামনে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। এখন পর্যন্ত গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে। এ ধাপে হামাস ইসরায়েলের কাছে কিছু জিম্মি ফেরত দিয়েছে এবং ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় ধাপে আরও জিম্মি মুক্তি এবং ইসরায়েলের সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করার আলোচনা চলছে।